বহু প্রতীক্ষিত এবং বাংলাদেশের জনগণের একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে প্রত্যাশিত আকাঙ্ক্ষা ছিল। তার এই ফলশ্রুতিতে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেবীগঞ্জ বোদা তথা পঞ্চগড় 2 বাংলাদেশ 2 এই আসনে আমি জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে নৈশপ্রার্থী জমা দিলাম। আমার প্রত্যাশা আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছর 3 মাস 8 দিন পরে দেশের মাটিতে অবতরণ করেছেন এবং তার এই আগমনের মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশে বিএনপি সহ সমস্ত মানুষের যে আজকে প্রত্যাশা এবং সমস্ত মানুষের যে উচ্ছ্বাস, আমার বিশ্বাস সে উচ্ছ্বাস নিয়ে সে আবেগ নিয়ে আমরা যেমন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাকে দোয়া করব এবং পাশাপাশি আমরা আজকে থেকেই আমরা আচরণবিধি মেনে আমাদের নির্বাচনী প্রক্রিয়া শুরু করব এবং আমাদের আগামী 21 তারিখের পরে যখন আমাদের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে, আমার বিশ্বাস আমাদের প্রতিটি নেতাকর্মী এবং ভোটারদেরকে সমন্বয়ে আমরা যে জনস্রোত তৈরি হয়েছে সেই জনস্রোতের মধ্য দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আমরা ইনশাল্লাহ পঞ্চগড় 2 আসন এবং পঞ্চগড় 1 আসনও আমরা ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করি। আমি 2018 সালে প্রার্থী ছিলাম এবং সেই সময় নৌশপত্র জমা দেওয়াটাও একটা অনেক ধরনের রিস্ক ছিল। এবার আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা নৌশপত্র জমা দিচ্ছি এবং বর্তমানেও আমরা যেটা বুঝতে পারছি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আছে সেটা সন্তোষজনক। আমার বিশ্বাস যেভাবে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং ডিসি মহোদয়, এসপি মহোদয় যেভাবে তাদের নিরপেক্ষতা বজায় রেখে যেভাবে আমাদের প্রশাসনকে এবং আমাদের দলীয় রাজনীতিবিদদেরকে আচরণবিধি মেনে আমাদেরকে যেভাবে প্রচার প্রচারণা বা আমাদের বিশেষ করে এই যে পরিবেশটাকে রক্ষা করার যদি কথা বলেছেন, আমার বিশ্বাস আমরা যেভাবে বিএনপি পক্ষ থেকে প্রশাসনকে সহায়তা করছি, আমার বিশ্বাস আর যা যে দলগুলো আছে তারা সহায়তা করবেন এবং আমাদের প্রত্যাশিত সেই প্রায় দীর্ঘ 17 বছর পরে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে আমাদের জুলাই যোদ্ধারা সেখানে জীবন দিয়েছেন, যে নির্বাচন আমাদের প্রত্যাশিত ছিল, আমার বিশ্বাস সেই প্রত্যাশিত নির্বাচন আমরা ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি সে পাবো এবং সেই নির্বাচনে আমাদের তারেক ভাইয়ের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ জয়যুক্ত হবে। সবাইকে ধন্যবাদ।